আল্লাহ এক এক সময় এক এক উপকরণ দিয়ে আমাদের জন্য নিয়ামত হিসেবে বানিয়েছেন। যেমন আমরা যখন বিয়ে শাদীর মধ্যে যাই, আমরা বরকে, কনে বরকে, বর কনেকে, নবদুলহা নববধূকে, নববধূ নবদুলহাকে কিছু ফুল দেয়। ওই ফুলের মধ্যে বেশি থাকে গোলাপ ফুল। এই গোলাপ ফুল দেওয়ার কারণ কি? অন্যান্য ফুল তো দেওয়ার আছে, কিন্তু সকল মালার মধ্যে, স্টেজের মধ্যে একে অপরকে দেওয়ার মধ্যে গোলাপ ফুল কেন বেশি ব্যবহার করা হয়? এই গোলাপ ফুল আসলো থেকে, এই গোলাপ ফুলের প্রচলন থেকে? আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আল্লামা মুঈন কাশিফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনিও হাদিসের মধ্যে এনেছেন, আল্লাহর মেহবুব নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার সময়, মেরাজ থেকে যখন আসলেন, আল্লাহর মেহবুব নবীর নূরানী শরীর মুবারক থেকে এক ফোঁটা ঘাম মুবারক মাটিতে পড়লেন। ওই মাটির মধ্যে ও ঘাম মুবারক যখন পড়লেন, ওখান থেকে আল্লাহ গোলাপ ফুলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর মেহবুব নবী বলে, যদি কেউ আমি নবীর খুশবু নিতে চাও তাহলে গোলাপ ফুলের সুঘ্রাণ নাকের মধ্যে লাগাও, এই গোলাপ ফুলের মধ্যে আমি নবীর সুঘ্রাণ পেয়ে যাবে। সেজন্য দুলহা দুলহানিকে, দুলহানি দুলহাকে কোনো ভালো কাজের মধ্যে, কোনো মেহমানকে রিসিভ করার সময়, কাউকে অভিনন্দন দেওয়ার সময় গোলাপ ফুলের ব্যবস্থা করা হয়। এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর ঘাম মুবারকের তাজকারা। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।